সাগর দত্ত, তোমার নোংরামার জবাব দেওয়ার জন্যে নয়, আমার স্বপ্ন পূরণের জন্যও নয়। আজ আমি খেলবো খেলার আনন্দে। কতদিন পরে আমি আজ ফুটবলে পা রাখছি, প্রাণপণে খেলবো, আর ঈশ্বরকে আমার কৃতজ্ঞতা জানাবো আবার আমাকে ফুটবলের দুনিয়ায় ফিরিয়ে দেওয়ার জন্যে। Come on, come on, come on, come on, Joy, come on! Good, very good. Shabash, shabash. এবার তুই বুঝবি সাগর, কত ধানে কত চাল। জয়কে আটকানোর জন্য তো কত নিচে নেমেছিলিস, এতই নিচে নেমেছিলিস সাগর। মুখটা দেখো অগ্নি, মুখটা দেখো সাগরের, অবস্থাটা দেখো, শুকিয়ে গেছে পাংশু। চলো 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 চলো। সত্যি সাগর, জয়ী মেয়েটা সম্পর্কে আমি যে সব কথা শুনেছিলাম একেবারে প্রত্যেকটা কথা ট্রু। ও সত্যি খুব ট্যালেন্টেড একটা মেয়ে। তুমি যে ওকে খেলতে বাধা দাওনি, খেলতে দিয়েছো, এর জন্য আমি খুব খুশি হয়েছি। আই এম রিয়েলি ভেরি হ্যাপি। বাধা দিনই ঠিকই, তবে এবার দেব। জয়কে জয়কে ম্যাডাম 1 মিনিট, আমি আসছি। ম্যানেজারকে ডেকে নিয়ে এসো। যাও। আবার এগোচ্ছেন গোলের দিকে। জয় দাশগুপ্ত বল নিয়ে এগোনোর চেষ্টা করছেন দ্বিতীয় গোলের সন্ধানে। উনি কি দ্বিতীয় গোল পাবেন? উনি এগোচ্ছেন এবং মারলেন চোট এবং গোল। আবার 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 জয়ী যখন এই লক্ষ্মী পুজোটা খুব ভালোভাবে করে ফেলবে, তখন মায়ের রাগ গলে একেবারে জল হয়ে যাবে। কিন্তু সেজো, এটা হতে দেওয়া যাবে না। এটা একটা বিহিত দরকার, এটা তো ঠিক নয়। কোনটা ঠিক না? এই যে জয়ী সবসময় সবকিছু পাবে আর আমরা কেউ কিচ্ছু পাবো না। সেজো, তোর তো এত বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, এবার তোর একটা বাচ্চা নিচ্ছিস না কেন? হ্যাঁ, তুই জানিস তোর বড়দা ভাই আর আমি তোদেরকে নিয়ে সবসময় আলোচনা করি। হ্যাঁ, বুঝতে পারছি যে তোদের এই ব্যবসাটা ভালো করে না দাঁড় করানো পর্যন্ত তোরা পরেরটা ভাবতে পারছিস না, সেটা ঠিক। কিন্তু কি করে ভাববি, কি করে ভাববি সেটা বলতে পারিস? সেজ ঠাকুরপো যদি সারাক্ষণ এই ফুটবলের মধ্যে এঙ্গেজ থাকে, জয় যদি সারাক্ষণ ওকে এই ফুটবলের মধ্যে সারাক্ষণ ব্যস্ত করে রাখে, ও কি করে ভাববে? তোরা কি করে ভাববি? এভাবে সময়গুলোকে নষ্ট করিস না সেজ, অনেকটা সময় চলে গেছে। এভাবে আর দুটো জীবন নষ্ট হয়ে যাক, এটা তো ঠিক কথা নয়। এই ফুটবল ফুটবল করে পাগলামিটা তো এবার বন্ধ করতে হবে। পাগলও তো নিজের ভালোটা বোঝে, বল। বর্দি ভাই, বর্দি ভাই, আমি জয়কে কি করতে পারি বলো?
আমার ক্ষমতাটাই আর কতটুকু সেটা আমি জানি না, কিন্তু একমাত্র মা ওকে আটকাতে পারে। মা? হ্যাঁ দেখ সেজ, তোকে আমি বিশ্বাস করে একটা কথা বলতে পারি, তুই যদি কিছু মনে না করিস। কি বর্দি ভাই? জয়ীকে মায়ের কাছে ভালো হতে দেওয়া যাবে না। হ্যাঁ মানে এই যে লক্ষ্মী পুজোর সমস্ত দায়িত্ব কর্তব্য যা যা কিছু আছে এগুলো কিছুতেই ওকে ভালো করে করতে দেওয়া যাবে না। না না বর্দি ভাই না, আমি আমি পুজো নিয়ে এরকম নোংরামো করতে পারবো না। নোংরামি? এতে নোংরামোর কি আছে সেজো? আচ্ছা ঠিক আছে, তোকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। শোন, ছেলেদেরকে না এভাবে ছেড়ে রাখিস না, এত বাড়তে দিস না। তোর বড়দা ভাইকে দেখছিস না কিভাবে আমি টাইট করে রেখেছি? ছেড়ে রেখেছি ঠিকই, কিন্তু লাটাইয়ের সুতো আমার হাতে। সেজো ঠাকুরপো বাড়িতে ফিরলে ওর কাছে তুই জবাব চাইবি, বুঝতে পেরেছিস? ওকে ভয় দেখাবি যে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি বাপের বাড়িতে। জবাব দিয়ে তো ওকে করতেই হবে বর্দি ভাই। ওকে বলতে হবে যে ও সংসারটা করতে চায় কিনা, আর যদি না করতে চায় তাহলে ভয় নয় বর্দি ভাই, আমি সত্যি সত্যি একটা ডিসিশন নিতে বাধ্য হব। এমনি এমনি আমার এই বাড়িতে থাকার তো কোনো মানে হয় না বর্দি ভাই, কোনো মানে হয় না। স্যার আমাদের ডেকে পাঠিয়েছিলেন? আপনাদের টিমকে তো স্বাক্ষর টিম ধুয়ে দিচ্ছে। হ্যাঁ স্যার, সাকর টিম তো ভালোই খেলছে। আপনার কি মনে হয়? আপনার কি মনে হয়? আপনার এক্সপার্ট কমেন্ট শোনার জন্য আপনাকে এখানে ডেকে পাঠিয়েছি? না মানে শুনুন, আপনাদের সাথে খোঁজ গল্প করার মতো সময় আমার কাছে নেই। কেন খেলছি, আই মিন আপনাদের টিম কেন ভালো খেলতে পারছে না তার উত্তর আছে আপনাদের কাছে? আছে? ওই যে জয়ী, যাকে আপনি টিমে নিতে বারণ করেছিলেন, তাই আমরা নিতে পারিনি, কিন্তু এখন তো দেখছি ওকে নিলেই ভালো। কাজের কাজ করুন। জয়ী যাতে মাঠে এক ফোঁটা নড়তে না পারে তার ব্যবস্থা করুন। আপনাদের কোচকে বলুন সবসময় দুটো প্লেয়ার যাতে জয়ীকে মার্ক করে, যেন একদম খেলতে না পারে জয়ী। এমন মারুন যাতে জয়ী মাঠের বাইরে বেরিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু স্যার তাতে তো আমার প্লেয়ার হলুদ কার্ড বা লাল কার্ড দেখতে পারে। এরপরে বেশি কথা বললে না, আপনাকে এখানে দাঁড়িয়ে আমি লাল কার্ড দেখাবো। যান যান। ওকে স্যার। জয়ী দাশগুপ্ত, খুব ফুটবল খেলার শখ তাই না? এবার দেখি কেমন করে তুমি ফুটবলটা খেলো। Yes, Joy, yes, Joy, yes, Joy. Focus, focus, focus. পাস 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 পাস। জয়ী দাশগুপ্ত বল নিয়ে গোলের দিকে এগোনোর চেষ্টা করছেন, অপোনেন্ট টিমের প্লেয়ার আসার দিকে বাধা দেওয়ার চেষ্টা করছেন। কোথায় ছিলে তুমি সাগর? জয়ী আবার একটা গোল দিল, ফ্যান্টাস্টিক গোল। মাঠে সবাই খুব খুশি হয়েছে, যা হাততালি পড়েছে ভাবা যায় না। অন্য টিমও আরেকটা গোল দিয়েছে, কিন্তু জয়ীর গোলের জন্য এখন ওরা এগিয়ে রয়েছে 2-1। সত্যি গেমটা দারুণ হচ্ছে, এই খেলাটা মিস করলে হবে না। ঠিকই ম্যাডাম, এরকম একটা খেলা মিস করা আমার উচিত ছিল না সত্যি। এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। 11 রানার্সের তরফ থেকে জয়ী দাশগুপ্ত বল নিয়ে এগোনোর চেষ্টা করছেন, অপোনেন্ট টিমের 3 জন প্লেয়ার সামনে কাটানোর চেষ্টা করছেন কিন্তু পারলেন না। নো প্রবলেম, নো প্রবলেম। মাথা ঠান্ডা করে মাথা। আরে ফাউল তো এটা। আরে রেফারি দেখতে পাচ্ছি না, এটা ফাউল পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে, রেফারি কিছু করছে না। বুঝতে হবে রিবু, ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, এইসব এখন অ্যালাউ করে দিয়েছে।
হ্যাঁ অগ্নি, সেটা আমিও জানি, আমিও বুঝতে পারছি, কিন্তু তুমি খেয়াল করেছো ওরা জয়কে মার্ক করছে? তুমি দেখো একজনের পেছনে 4-5 জন, বল ছুঁতে দিচ্ছে না তো। সেটাই তো ভয় পাচ্ছি, কালকে মেয়েটার ওপর দিয়ে যা গেছে তার উপর আজকে যদি বড়সড় একটা চোট পায় তখন কি হবে? কিচ্ছু হবে না জয়ী, ও জানে ওকে কি করতে হবে। ছোট বৌমা দেখে দেখে ছোটকে দেখো কেমন বারবার ফাউল করছে। করবে না, দুখানা গোল অলরেডি করে ফেলেছে জয়ী, ফলে ওরা স্ট্র্যাটেজি পাল্টেছে, ওর পায়ে যাতে বল না যায় তার চেষ্টা করছে। দেখা যাক জয়ী কি স্ট্র্যাটেজি ইউজ করে। শেষ ঠাকুরপো নিশ্চয়ই ওকে শিখিয়েছে এই রকম পরিস্থিতিতে পড়লে জয়কে কি করতে হবে। বলছি হাফ টাইম হয়ে গেল তো, আমি একটু আসছি। হ্যাঁ, কোথায় যাচ্ছ? না মানে বাড়িতে খবরটা দিয়ে দিই। জয়, জিততে হবে কিন্তু। জিতবো। এতক্ষণ ফোন করিসনি কেন? কি অবস্থা ওখানে? কি আবার অবস্থা হবে, তোমার ওই সাগর দত্ত হাজারবার চেষ্টা করেও তো জয়কে আটকাতে পারলো না। জয় তো সেই মাঠে এসে ফুটবল খেলছে। কি বলছিসটা কি তুই? তাহলে আর বলছি কি মেঘাদি, এখানে ক্রীড়ামন্ত্রী থেকে আরম্ভ করে আরো অনেক সব বড় বড় লোকজন আছে, সাংবাদিক আছে, তাদের সামনে ও যা খেলছে না, এরপর তোমার ওই সাগরের জয়কে আটকানো অনেক মুশকিল হয়ে যাবে। বাহ, দারুণ একটা খবর দিলি তো নেহা। কি বলছো কি মেঘাদি, এত চেষ্টা করেও জয়কে আটকানো গেল না, তুমি এসব বলছো? হ্যাঁ বলছি। দেখ, সাগর খুব বড় বড় কথা বলছিল না যে ওর নাকি স্পেশাল টিম আছে জয়কে আটকানোর জন্য, কিন্তু এইবারও বুঝবে যে জয় কি জিনিস, ওকে আটকানো এত সোজা নয়। আমি যে আপ্রাণ চেষ্টা করেছিলাম এবং সাগরের মতোই ফেল করে গেছি, এই কথাটা সাগর এবার মানতে বাধ্য হবে। তাতে আমাদের লাভটা কি হবে মেঘাদি? ওরে বোকা মেয়ে, জয়কে আটকানোর ভার আবার সেই ঘুরিয়ে ফিরিয়ে আমাদের উপরই এসে পড়বে। মানে সাগরের চাকরিটা আমার এত সহজে যাচ্ছে না, বুঝলি তো? দেখ, আমার তো আবার একটা অ্যাডভান্টেজ আছে, আমি জয়ের বাড়ির লোক, মানে জয় 24 ঘন্টা আমারই নজরে। সাগরের মতো শেয়ানা লোক আমাকে চটানোর রিস্কটা নেবে না, বুঝলি তো? এখন ও আরো বেশি করে ডিপেন্ড করবে আমার উপর জয়কে আটকানোর জন্য। ঠিকই বলেছো মেঘাদি, আমার তাই মনে হচ্ছে। তুই ওখানে মন দিয়ে খেলা দেখ, আমি এখানে কিছু একটা করার প্ল্যান করছি। ওকে? বল আবার সেন্টারের দিকে, অপোনেন্ট প্লেয়ারের পায়ে বল। জয় দাশগুপ্ত বল নিয়ে গোলের দিকে এগোনোর চেষ্টা করছেন, অপোনেন্ট টিমের প্লেয়াররা তার দিকে বাধা দেওয়ার চেষ্টা করছেন। জয় দাশগুপ্ত এগোচ্ছে বল ছিনিয়ে নেওয়ার জন্য, দেখা যাক বল উনি ছিনিয়ে নিতে পারেন কিনা। অসাধারণ খেলছেন জয় দাশগুপ্ত, ইতিমধ্যে উনি 2টি গোল করে ফেলেছেন। 3 নম্বর গোলের সন্ধান কি তিনি পাবেন? আজকের ম্যাচে কি ওনার হ্যাট্রিক হবে? আমরা দেখছি। তার মানে ওরা স্ট্র্যাটেজি নিয়েছে, আমাকে কিছুতেই বলে পা দিতে দেবে না। এদের মুখ চোখ দেখে ভালো ঠেকছে না, মনে হচ্ছে দরকার হলে আমাকে আটকানোর জন্য ফাউল করবে। জয় দাশগুপ্ত বল নিয়ে আবার এগোনোর চেষ্টা করছেন, পেছন দিক থেকে অপোনেন্ট প্লেয়াররা ওনাকে আটকানোর চেষ্টা করছেন। একটি বিচ্ছিরি ট্যাকেল এবং জয় দাশগুপ্ত মাঠের মধ্যে পড়ে গেছেন। জয়, মনে হচ্ছে ওনার চোট লেগেছে, উনি কি আর খেলতে পারবেন? অপোনেন্ট টিমের প্লেয়াররা ঘিরে ধরেছে তাকে। খুব জোর লেগেছে, ব্যথা হচ্ছে? ভীষণ ভীষণ লেগেছে, পেছন থেকে ট্যাকল করেছে, সাংঘাতিক লেগেছে। অসম্ভব, এভাবে লাগার কথাই না, আমি তো ওর পায়ে
কিছুই করিনি। জেঠু মনে ইচ্ছে করে মারলো তো। কি রে শেষদা ভাই, জয়ের মনে হয় পায়ে খুব লেগেছে, ওকে এভাবে ট্যাকেল করলো কেন? শান্ত হ রিবু, শুধু দেখে যা কি হয়। আবার মুখে মুখে তর্ক করছো? তুমি পেছন থেকে পা বাড়িয়েছো, আমি দেখিনি মনে করেছো? আমি মারিনি, ও ওভার রিঅ্যাক্ট করছে। কি জয়, এবার কি করবে? পায়ে খুব লেগেছে তাই তো? খেলবে কি করে এবার? আর উঠে দাঁড়াতে পারবে না। আর বলছি ও এমনি পড়ে গেছে। আমি অনেক কথা বলেছো, আর একটাও কথা না। সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। প্রত্যাশিত একটি লাল কার্ড। মাঠের বাইরে বেরিয়ে যাচ্ছেন অপোনেন্ট টিমের প্লেয়ার। জয় দাশগুপ্তকে দেখা যাচ্ছে, উনি উঠে পড়েছেন। যান, মাঠের বাইরে নিয়ে যান ওনাকে। না না, আমি পারবো, আমি ঠিক পারবো। যান, আপনারা মাঠের বাইরে যান। উনি কি খেলবেন? হ্যাঁ, উনি খেলবেন। জয় দাশগুপ্ত আবার মাঠে নেমে পড়েছেন। উনি ফিরিয়ে দিচ্ছেন ডাক্তারদের। দেখলে দেখলে মেয়েটাকে সাগর, শি ইজ রিয়েলি এ ব্রেভ গার্ল। ওকে কেউ আটকাতে পারবে না। কিরে জয়ী, তুই খেলাটা কন্টিনিউ করতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবো, ঠিক পারবো। এই শেষদা ভাই, কি হলো এটা? একেই বলে টিট ফর ট্যাট। এই গোল্ড কাপে এটাই আমার আর জয়ী স্ট্র্যাটেজি ছিল। জয়ীকে আমার বলাই ছিল, অপোনেন্টের প্লেয়ার যদি তোমায় খুব মার্ক করে বা খুব বেশি বডি কন্ট্যাক্ট করে, তখন ওর খেলা ওর সাথেই খেলবে। জয়ী আমার কথা মতো সেই কাজই করেছে। ওর পায়ে ছুঁয়েছে কি ছোঁয়নি, ওর রিয়্যাক্ট করে মাটিতে শুয়ে পড়েছে। এতে ওর পায়ে চোটও লাগেনি, আর ফাউল করার জন্য যেই প্লেয়ার বদ বুদ্ধি নিয়ে মাঠে খেলতে নেমেছিল তাকেও মাঠ ছেড়ে চলে যেতে হলো। তার মানে জয় সেভাবে চোট লাগেনি? বাহ, দারুণ স্ট্র্যাটেজি তো। সত্যি বলতেই হচ্ছে, খেলাটা শুধু পায়ের নয়, মাথারও। ফাটাফাটি। সাগরের মুখে এত হতাশা কিসের? বুঝতে পারছো না? এটা নিশ্চয়ই সাগর দত্তরই প্ল্যান ছিল যে জয়ীকে হার্ট করতে হবে। জয়ী আবার খেলতে নামায়, বেচারা একটু তো হার্ট হবে। এর আগেও এভাবে জয়কে সাগর দত্ত মাঠে বাইরে বার করার অনেক চেষ্টা করেছে, কিন্তু সাগর দত্ত ভুলে গেছে ঘুঘু বারবার ধান খেয়ে যেতে পারে না। জয় এবার সব দিক থেকে প্রস্তুত, সব দিক থেকে।